আগস্টে আওয়ামী লীগের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই নতুন বাস্তবতায় বিএনপি এখন তাদের রাজনৈতিক ভাষা ও কর্মসূচিতে বিস্তৃত জনসম্পৃক্ততা নিশ্চিত করার দিকে জোর দিচ্ছে। দলটির কৌশল এখন স্পষ্ট, শুধু সমর্থক গোষ্ঠী নয়, বরং সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করাই অন্যতম লক্ষ্য। সম্প্রতি বিএনপি নেতাদের বক্তব্যেও পাওয়া যাচ্ছে রাজনৈতিক অন্তর্ভুক্তির বার্তা। সব মত বিশ্বাসের মানুষকে সমান রাজনৈতিক পরিসর দেওয়ার ঘোষণাই তাদের মূল বক্তব্য। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের ক্লিন ইমেজের যেসব ব্যক্তি সক্রিয় রাজনীতি থেকে দূরে, তারাও চাইলে বিএনপিতে যোগ দিতে পারবেন। তার বার্তা শ্রমিক, কৃষক, ব্যাংকার থেকে শুরু করে সমাজের সব শ্রেণীর মানুষের প্রতি উন্মুক্ত আহ্বান। অন্যদিকে যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স ডায়েসে ভেলেকে জানিয়েছেন, বিএনপি কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর জন্য রাজনীতি করে না। নির্বাচিত হলে তারা এমন একটি সামাজিক পরিবেশ গড়তে চায় যেখানে সব সম্প্রদায়ই নিরাপদ এবং সমান সুযোগ পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও তাদের সমর্থকরা নির্দিষ্ট প্রার্থীর নিরাপত্তা ভরসা পেলে ভোটকেন্দ্রে যেতে পারেন। এছাড়া জাতীয় পার্টির উপস্থিতি বিএনপি জামায়াতের বাইরে অতিরিক্ত সুবিধাও এনে দিতে পারে। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডায়েস ভেলে গত শুক্রবার এই তথ্য ও বিশ্লেষণ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।